হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি এখন তোমাদের সামনে আলোচনা করব কথা সাহিত্য থেকে মহাশ্বেতা দেবী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সমন্বিত প্রশ্নোত্তর। হ্যাঁ বন্ধুরা, এখনকার ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় যারা প্রিপারেশন নিচ্ছ এবং এসএলএসটি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, চলো পুঙ্খানুপুঙ্খ তথ্য তোমাদের সামনে মহাশ্বেতা দেবী সম্পর্কিত তুলে ধরব। দেখো, প্রথম হচ্ছে জন্মগ্রহণ করেন 1926 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি, আর পরলোক গমন করেন 2016 খ্রিস্টাব্দের 28শে জুলাই। নাট্যকার বিজন ভট্টাচার্যের স্ত্রী ছিলেন মহাশ্বেতা দেবী। সাহিত্যিক মহাশ্বেতা দেবীর পিতা ছিলেন বিখ্যাত লেখক মনীষ ঘটক, আর মাতা ছিলেন ধরিত্রী দেবী। মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেন ঢাকা শহরে, বর্তমান বাংলাদেশে অবস্থিত। চলো এবারে মহাশ্বেতা দেবী সম্পর্কিত এবং তার রচনা সম্পর্কিত বিস্তারিত একটা তালিকা তোমাদের সামনে তুলে ধরবো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। উপন্যাস, প্রথম উপন্যাস ঝাঁসির রানী, এর সাল তারিখটা পরে তোমাদেরকে পরের ইয়েতে জানাবো, এখানে আমি লিখতে ভুলে গেছি। নেক্সট হচ্ছে নটি, এগুলিও জানাবো পরের যে পেজটি রয়েছে সেখানে সাল তারিখটা আমি লিখেছি। অরণ্যের অধিকার 1977, 1084 মা 1975। দেখো, কোথাও কোথাও 1974 আছে, 1084 মা, আবার কোথাও কোথাও 1975 আছে। সামনে তাকাও 1961, অজানা 1965, বিপন্ন আয়না 1966, তীর্থ শেষের সন্ধ্যা 1966, দুস্তর 1966, গোলাপের যুদ্ধ 1965, বাস স্টপে বর্ষা 1966, অবিশ্বাস্য 1966, স্বামীর ঘর 1968, জন্ম যদি তব 1976, সোয়াহা 1977। নেক্সট উপন্যাস সরস্বতীয়া 1979, ঘরে ফেরা 1979, অক্লান্ত গৌরব 1980, জটায়ু 1980, হুল মাহা 1982। পরের উপন্যাস মধুরে মধুর 1958, যমুনা কি তীর 1958, তিমির লগন 1959, প্রেম তারা 1959, এইটুকু আশা 1959, বায়োস্কোপের বাক্স 1960, রূপরেখা 1960, তারার আধার 1960, লায়লা আসমানের আয়না 1961। পরের উপন্যাস পরম পিপাসা 1961, অমৃত সঞ্চয় 1962, দিনের পাড়াবাড়ে 1963, মধ্যরাতের গান 1967, মাস্টার সাহেব 1972, দুস্তর 1975, ধানের শীষে শিশির 1976, অগ্নিগর্ভ 1978, অপারেশন বসাই টুডু 1978, সুভাগা বসন্ত 1980। নেক্সট নৈরতে মেঘ 1980, চট্টিমুন্ডা এবং তার তীর 1980, সিধু কানুর ডাকে 1981, বিবেক বিদায় পালা 1983, সালগিরার ডাকে 1983, আশ্রয় 1985, তিতুমির 1986, 20-21 1986। তারপরের উপন্যাসগুলি হচ্ছে শ্রী শ্রী গণেশ মহিমা 1987, সতী 1990, টেরোড্যাকটিল পূরণ সহায় পীর্থা 1990, গান্ধারী পর্ব 1992, ক্ষুধা 1992, মার্ডারারের মা 1992, ব্যাতখণ্ড 1997, 29 নম্বর ধারার আসামি 1998। এবারে জেনে নেব ইতিহাসাশ্রয়ী উপন্যাস সম্পর্কে। 1084 মা 1974 কোথাও আছে, আবার 1975ও আছে। আধার মানিক 1966, ঝাঁসির রানী 1955, এটি মহাশ্বেতা দেবীর লেখা প্রথম উপন্যাস, মহাবিদ্রোহের পটভূমিকায় রচিত। অরণ্যের অধিকার 1977, বন্ধঘটি গাঙির জীবন ও মৃত্যু 1966। গাঙির বানানটা একটু মিস্টেক হয়েছে, গয় আকার ইয়ই দীর্ঘি র হবে।
পরেরটি দেখো, তথ্য, মহাশ্বেতা দেবীর উপন্যাসের তিনটি প্রধান উপাদান কি কি? দেখো, ইতিহাস, আদিবাসী বা নিম্ন সম্প্রদায়ের জীবন কথা আর মানসিক টানাপোড়েন, এই তিনটি হচ্ছে মহাশ্বেতা দেবীর উপন্যাসের প্রধান বিষয়। মহাশ্বেতা দেবীর এই তিনটি উপাদান সম্বলিত উপন্যাসগুলি হলো, দেখো, সন্ধ্যার কুয়াশা 1961, সুজান বসন্ত 1968, কবি বন্দঘটি গাঙ্গীর জীবন ও মৃত্যু, ধানের শীষের শিশির 1972, 1084 মা 1974, অরণ্যের অধিকার 1977, চট্টিমুন্ডা এবং তার তীর 1980, মাস্টার সাহেব 1979, শ্রী শ্রী গণেশ মহিমা, এটা মহিলা হয়ে গেছে, 1981। নেক্সট হচ্ছে ইতিহাসাশ্রিত রোমান্সধর্মী উপন্যাস, ঝাঁসির রানী 1956, নটি 1957, মধুরে মধুর 1958, তিমির লগ্ন 1959, এইটুকু আশা 1959, রূপরেখা 1960। তারপরে রয়েছে পরম পিপাসা 1961, অমৃত সঞ্চয় 1962, বাস স্টপে বর্ষা 1966। এবারে ছোটদের বিখ্যাত গ্রন্থ, গল্পের গরু ন্যাদোষ, এক কড়ির স্বাদ, সেই নগরের সেই রাজা, বাঘা শিকারী। গল্প গ্রন্থদের সম্পর্কে জেনে নেব, সানা নয় রূপে নয় 1960, এটা সম্ভবত সোনা নয় রূপা নয় হবে। সপ্তপর্ণী 1961, অবিশ্বাস্য 1972, মূর্তি 1979, স্তনদায়িনী ও অন্যান্য গল্প 1979, পাকাল 1983, দৌলতী 1984, কি বসন্তে কি শরতে 1987, ইটের পর ইট 1987, প্রথম পাঠ 1988, ঘাতক 1989, তালাক ও অন্যান্য গল্প 1992। দেখো, মহাশ্বেতা দেবীর যে সমস্ত গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র তৈরি হয়েছিল বা সিনেমা তৈরি হয়েছিল, সংঘর্ষ 1968, রুদ্রালী 1993, 1084 কি মা 1998, মাটি মায় 2006, গাঙ্গর 2010। এবারে সাহিত্যিক মহাশ্বেতা দেবী সারা জীবনে যে পুরস্কার লাভ করেছিলেন তার একটা তালিকা, সাহিত্য অকাদেমি পুরস্কার 1979 খ্রিস্টাব্দে লাভ করেন, পদ্মশ্রী 1986 খ্রিস্টাব্দে লাভ করেন, এটি ভারত সরকার তাকে দিয়েছিলেন, জ্ঞানপীঠ 1996, ম্যাগসাইসাই 1997, ডিলিট উপাধি পেয়েছিলেন 1998 খ্রিস্টাব্দে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে, 1999 খ্রিস্টাব্দে ডিলিট পেয়েছিলেন ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, নোনিনো 2005 সালে পেয়েছিলেন ইতালি থেকে, পদ্ম বিভূষণ 2006 খ্রিস্টাব্দে পান, ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনয়ন 2009 খ্রিস্টাব্দে দেওয়া হয়, যশবন্ত রাও চবন জাতীয় পুরস্কার 2010 খ্রিস্টাব্দে লাভ করেন, বঙ্গ বিভূষণ 2011 খ্রিস্টাব্দে লাভ করেন, এটি পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়েছিলেন। যাই হোক, এই আলোচনার সঙ্গে সঙ্গে মহাশ্বেতা দেবী থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর পুরনো ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট সবসময় ফলো রাখো।